বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা মানে একটু কিছুটা তাড়াহুড়া করে আজকে একটা লাইভ সেশনের আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ। তো আমাদের সাথে রয়েছেন আমাদের শেখ আসাদুল্লাহ সাহেব এবং আপনারা হয়তো অনেকে চেনেন। তো শেখ আসাদুল্লাহ আমাদের এই লাইভ সেশনে আপনাকে স্বাগতম। জাযাকুমুল্লাহ খাইরা। আপনি এসেছেন। ওয়াইয়াকুম ইয়াকুম। জি জি। আচ্ছা, আজকের বিষয়টা হচ্ছে মূলত আমরা আমাদের একটা মানে আমার পেজ থেকে এটা আসছে। আমরা একটা মদিনা বুক ওয়ানের একটা কোর্স আমরা করাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো আহ, গত আহ, কিছু মাস আগে আমরা মদিনা বুক ওয়ানের একটা কোর্স শুরু করেছিলাম। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সেই কোর্সটা বেশ জনপ্রিয় হয়েছে, মাশাআল্লাহ। অনেকেই কোর্সটা করে করছেন। তো সমস্যা হয়েছে, এর ফাঁকে আমার সাথে অনেকে যোগাযোগ করেছেন যারা বলছিলেন এই কোর্সটা ওনারা করতে আগ্রহী, কিন্তু ততদিনে আমাদের কোর্স তো শুরু হয়ে গেছিল। তো আমি ওনাদেরকে কথা দিয়েছিলাম যে ইনশাআল্লাহ আমরা আরেকটা বুক ওয়ানের আরেকটা ব্যাচ চালু করব ইনশাআল্লাহ। তো সে কারণেই আলহামদুলিল্লাহ আমরা আরেকটা ব্যাচ চালু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো এর জন্য আমরা একটা ইয়ে খুলেছি, একটা গ্রুপও খুলেছি। হ্যাঁ, কিন্তু এখন বিষয় হচ্ছে গ্রুপটার জন্য আমরা একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রেখেছি। আপনারা রেজিস্ট্রেশনটা করবেন, এটা আমাদের জন্য একটু সুবিধাজনক হয়। তখন আমরা জানতে পারবো যে কারা আপনারা কোথায় আছেন, হ্যাঁ, কিরকম কি করতে চাইছেন, বা আমরা আপনাদের সম্পর্কে একটু ধারণা রাখবো। হয়তো সবার জন্য এই কোর্সটা হয়তো সবার জন্য সঠিক নয়, আবার অনেকের জন্য হয়তো সঠিক হলেও হতে পারে। তো আমরা আমাদের এই পেজের ঠিক আগের পেজে, মানে আগের পোস্টে আমরা আসলে পুরো রেজিস্ট্রেশনের জন্য যেসব প্রশ্নগুলোর উত্তর আপনাদের দিতে হবে সেগুলো জানিয়ে দিয়েছিলাম। এবং একই সাথে আমরা কোন গ্রুপে কিভাবে গিয়ে আপনারা এই ক্লাসটা শুরু করতে পারেন সে সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়েছিলাম। তো আমার মনে হয় আমরা আম, আমি আহ, ওই সেই পোস্টার লিংকটা এখানে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তো যাদের ইচ্ছা তারা আহ, এই পোস্টে গেলে, হ্যাঁ আমি নিচে দিয়ে দিচ্ছি, আপনারা এই পোস্টটাতে গেলে এখানে পূর্ণ আম, সব এই সব বিষয়গুলো পাবেন। ওখানে কি করতে হবে, হ্যাঁ এসব দিতে হবে। আচ্ছা, আমার মনে হয় শেখ আমরা আসলে একটু আলাপ আলোচনাও করি। হ্যাঁ, জি জি মানে আপনি তো এখন বেশ কিছু ব্যাচ করাচ্ছেন। বুক ওয়ান বুক জি টু বোধহয় কিছুটা স্থগিত আছে এখন, কিন্তু জি বুক জি। ওয়ান ব্যাচ করাচ্ছেন এবং আরো কিছু ভাইদেরকে ব্যক্তিগতভাবে পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ। তো শেখ আপনার অভিজ্ঞতাটা কি, মানে আপনি কেমন কেমন আপনি কি কি দেখলেন, কেমন বুঝছেন? হ্যাঁ, আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আসলে আহ, সত্যি কথা বলতে কি, মানে একদম গোড়া থেকে যদি বলতে যাই তাহলে বলতে হয় যে আহ, আরবি ভাষা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের ভাষা, যে ভাষাতে আল্লাহ রব্বুল আলমিন কোরআন অবতীর্ণ করেছেন। হাদিসের ভাষাও হচ্ছে আরবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী আরবি। সাহাবীদের সাথে তিনি আরবিতে কথা বলেছেন, তিনি আরবি ভাষাভাষী ছিলেন। তো আরবি ভাষার প্রতি একটা ভালোবাসা কিন্তু মুসলিম আহ, উম্মার একটা প্রাণের দাবি। আরবি ভাষার প্রতি ভালোবাসাটা সমগ্র মুসলিম উম্মাতে মুসলিমার একটি মানে প্রাণের দাবি যে তারা আরবি ভাষাকে ভালোবাসবে। তো
আরবি ভাষা শিক্ষা অর্জন করাটা সকলের উপরে আবশ্যক নয়। হ্যাঁ, যেমন ইলম অর্জন করাটাও সকলের উপর আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করেননি। যেমন সূরা তাওবার শেষের দিকে বলেছেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি উম্মাতিন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই প্রত্যেকটা বড় বড় দল থেকে ছোট্ট ছোট্ট একটা স্কোয়াড, একটা ক্ষুদ্র ক্ষুদ্র একটা দল জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে এবং জ্ঞান অন্বেষণ করে নিজ জাতির কাছে ফিরে যাবে এবং তাদেরকে যেন সতর্ক করে যেন তারা সতর্ক হয়। তো আরবি ভাষাটা শিক্ষা অর্জন করাটা সকলের উপরে মানে ফরজ নয় এবং এটা সহজও নয়। জি কিন্তু তারপরও যাদের সামর্থ্য আছে, যাদের ইসলামের প্রতি যাদের ভালোবাসা, আল্লাহ রসুল এর প্রতি যাদের ভালোবাসা আছে এবং যাদের সামর্থ্য আছে, তারা আরবি ভাষা অবশ্যই শিক্ষা অর্জন করতে পারেন। এটা কেন করবেন? কোরআনের গভীর মর্মার্থ অনুধাবনের জন্য, গভীর জ্ঞান অর্জনের জন্য, হাদিসের গভীর জ্ঞান অর্জনের জন্য। আরবি, আমরা আমাদের দেশে সাধারণত ট্রান্সলেশন বুক বেরিয়ে গেছে, কোরআনের অনুবাদ পাওয়া যায়, হাদিসের অনুবাদ পাওয়া যায়, কিন্তু আসলে গভীর জ্ঞান অর্জন হয় না এটাতে। ট্রান্সলেশন পড়ে কিন্তু আপনার মানে সত্যিকারের মর্মার্থ কিন্তু অনেক সময় উদ্ঘাটন করা যায় না। যদি আরবি ভাষার উপরে যদি একটা দখল থাকে তাহলে কিন্তু মানে আহ একজন একজন মুসলিম ব্যক্তি কিন্তু উনি মানে একজন গবেষণার দৃষ্টিতে, হ্যাঁ, তিনি কিন্তু কোরআন হাদিসকে অধ্যয়ন করতে পারেন। হ্যাঁ, গভীর গভীর মর্মার্থ অনুধাবন করতে পারেন এবং সেক্ষেত্রে তার মানে ইসলামের প্রতি, আল্লাহর প্রতি তার যে ভালোবাসা, তার যে বন্ধন আরো সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। তো আপনি অভিজ্ঞতার কথা বলেছেন। জি আসলে সত্যি কথা কি, এই জেনারেল শিক্ষিত ভাইরা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে যারা আরবি শিখতে আসছেন, আমি অনেকের মধ্যে আলহামদুলিল্লাহ মানে ইসলামের প্রতি ভালোবাসা থেকেই তাদের যে আরবি ভাষা প্রতি একটা টেন্ডেন্সি, একটা ঝোঁক, এটা আমি লক্ষ্য করেছি। আসলে এখানে এই পথে কিন্তু সবর দরকার, প্রচুর সবর দরকার। কারণ আজকে যারা দুনিয়াতে যারা অনেক আহ, বড় প্রতিষ্ঠিত হতে চাচ্ছি, আমরা অনেক ভালো থাকতে চাচ্ছি এখানে, জি হ্যাঁ, তাদের কিন্তু তারা আজকে তারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিন্তু আহ, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের ভালো থাকার জন্য কিন্তু তারা প্রচুর অর্থ কড়ি ব্যয় করছেন। হ্যাঁ, জি কিন্তু অনন্তকাল যেটাকে আমাদেরকে আজীবন যেখানে থাকতে হবে, যেখানে জান্নাতের প্রশ্ন, হ্যাঁ, আপনার জান্নাতের মধ্যে আবার ক্যাটাগরি আছে, উৎকৃষ্ট জান্নাত, হ্যাঁ, এবং জান্নাতুল ফেরদাউস তো চাইতে বলা হয়েছে, ঠিক না? জি তো আমি অনন্তকাল যেই জগতে থাকবো সেই জগতের ভালো থাকার জন্য আমি আমার প্রচেষ্টাটা কি থাকে? এখানে আমার প্রচেষ্টা, আপনি 60-70 বছর বাড়বেন, আপনি হয়তো 30 বছর বয়সে আপনি আপনার শিক্ষা দীক্ষা শেষ করে ফেলছেন। তারপরে হ্যাঁ, 26, 27, 28 বছর বয়সে আপনি শিক্ষা দীক্ষা শেষ করে ফেলছেন। তারপরে এই তো 28 থেকে নিয়ে 60 বছর, 32টি বছর আপনি ভালো থাকবেন। হ্যাঁ, জি তো 32টি বছর ভালো থাকতে গিয়ে আপনি অনেক অর্থ কড়ি, অনেক অনেক কিছু শ্রম, মেধা ব্যয় করছেন, কিন্তু পরকালে যেখানে অনন্তকাল থাকতে হবে, 60 বছর নয়, 160 বছর নয়, 560 বছর নয়, আনলিমিটেড। হ্যাঁ, জি জি সেইখানে আপনি ভালো থাকার জন্য আপনি আপনার মানে আহ, তৎপরতাটা কি, আপনার অ্যাক্টিভিটিটা কি? সেইখানে ভালো থাকার জন্য কিন্তু আপনাকে আমল করতে হবে। আমলটা কি? এই যে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, তদানুযায়ী আমল করতে হবে। জি হ্যাঁ, আল্লাহর যে নির্দেশিত যে ফরজিয়াত গুলো, আল্লাহ নির্দেশিত যে আহ, আবশ্যক বিষয়গুলোকে আপনার পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করতে হবে। এবং উপরন্ত আহ আসসালামু আলাইকুম। উপরন্ত জি জি উপরন্ত আপনার কোরআন হাদিসের মর্মার্থ অনুধাবনের জন্য কিন্তু এখানে সময় ও শ্রম দিতে হবে। আরবি ভাষা শিক্ষা করতে পারলে আপনার বেশি ভালো হয়। তো অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই যে যে সমস্ত ভাইয়েরা
এসেছেন, আলহামদুলিল্লাহ তাদের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই, যে তারা আল্লাহ রসুলের মহাব্বতে, তার দিনের দিনের মহাব্বতে তারা যে শ্রমটা দিচ্ছেন, এটা নিছক আসলে, এটা কিন্তু দুনিয়াবি কোনো স্বার্থে না। আমি আমি এখানে আসলে দুনিয়াবি কোনো স্বার্থ আমি দেখছি না। হ্যাঁ, এখানে এখানে কিন্তু এটা ইবাদত হিসাবে এটা তারা গ্রহণ করেছেন এবং তারা করতেন। আর আলহামদুলিল্লাহ আমি এই 4 মাস ধরে মদিনা বুক ওয়ান পড়াচ্ছি এখানে। আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং খুব চমৎকার, আলহামদুলিল্লাহ। মাশা আমি বিভিন্ন কলা কৌশল মাধ্যম অবলম্বন করে তাদেরকে পড়াচ্ছি, জুমে পড়াচ্ছি, এখানে গুগল ক্লাসরুমে তাদেরকে ভিডিও আপলোড করে দিচ্ছি, তারপরে গুগল ফর্ম তাদেরকে অ্যাসাইনমেন্ট নিচ্ছি। এ পর্যন্ত পাঁচটা ছয়টা অ্যাসাইনমেন্ট, পাঁচটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারা শেয়ার মানে তারা নিজেরাই নিজেদের কে যাচাই করতে পারছে। হুম, এই মাশা হচ্ছে মোটামুটি আর কি। জি জি, মাশাআল্লাহ। তো আবার আমার আমার মানে এর আগের বারও একটা প্রশ্ন ছিল আপনার প্রতি, আপনার নিশ্চয়ই মনে আছে, কারণ আমাদের অনেকেই এই প্রশ্নটা করে থাকে। হ্যাঁ, যেমন আজকেও এখানে এক ভাই রাফিদ প্রশ্ন করছে যে আমরা কি আরবি অ্যাডভান্স লেভেলে শিখতে পারবো কিনা, মানে যদি এই কোর্সটা কন্টিনিউ করি। হ্যাঁ জি, আসলে আপনার যদি ফাউন্ডেশনটা মজবুত থাকে, আপনি যদি বুক ওয়ান শেষ করে থাকেন এবং আপনার কনফিডেন্স থাকে যে আপনি বুক ওয়ানের যে আপনার যে পুঁজি বা আপনি যেটুকু জ্ঞান অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ আপনি যদি এটা মজবুত ভাবে শিখে থাকেন, আলহামদুলিল্লাহ বুক ওয়ানটা, আলহামদুলিল্লাহ এইটাই কিন্তু আপনার মদিনা বুক টু, মদিনা বুক থ্রি, এটাতে কিন্তু অনেক আসবে, সহায়ক হবে। এবং আপনি আগের বুক থেকে আপনি যদি কনফিডেন্স লেভেলটা যদি আপনার একটা ভালো পর্যায়ে থাকে, তাহলে আপনি মদিনা বুক করা, অ্যাডভান্স লেভেলে কোপ আপ করাটা জি, মানে অসম্ভব কিছু না। মাশাআল্লাহ। আমরা একটু এক ফাঁকে একটু ছোট্ট করে জানিয়ে রাখি, আম, বেশ কিছু বিষয় বিবেচনা করে এই ক্লাসটার মানে যে হাদিয়া রেখেছি, বাট মোটামুটি বেশ স্বল্পই, মাশাআল্লাহ। মাসে মাত্র 500 টাকার মতো একটা হাদিয়া রাখার ব্যবস্থা হয়েছে। তো আমরা মাসে যেহেতু 4টা ক্লাস করাচ্ছি, হ্যাঁ, তো 4টা ক্লাস অনুযায়ী এক একটা ক্লাসের আসলে আসে সব মিলিয়ে 125 টাকার মতো, যেটা আজকের জমানায় আসলেই আলহামদুলিল্লাহ অ্যাফোর্ডেবল। যদি এটা না হয় আমি নিজেই জানি না অ্যাফোর্ডেবল কি হবে। তো আলহামদুলিল্লাহ আজকালকার তো বিভিন্ন জায়গাতে কোর্স চলছে এর চাইতে অনেক বেশি মোটামুটি এক্সপেন্সিভ কোর্স। তো আলহামদুলিল্লাহ আমরা আসলে সবাই মোটামুটি যারা আমাদের ভাই বোনরা পড়তে চাইছেন, একটু সচ্ছল বা অসচ্ছল যেই হন না কেন, তো সবার জন্য একটা একটু সোজা করে এই কোর্সটার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, তো জি জি। আরেকটা প্রশ্ন হচ্ছে, অনেকে বলছে যে এই যে ক্লাসটা আপনি নিচ্ছেন এটা কি রেকর্ড করা হবে, মানে পরবর্তীতে ক্লাসটা কি তারা শুনতে পারবে? জি জি, যদি আমি আগে বলেছি। জি জি, হুম, আমি আগেই বলেছি যে আমার ক্লাসটা রেকর্ডিং করা হয় আচ্ছা, এবং লাইভ ক্লাস তো হচ্ছেই। যিনি লাইভ ক্লাসে থাকছেন তিনি তো ওখানে বুঝছেন, আর যদি কোনো কিছু মিসিং হয়ে যায়, ছুটে যায়, তাহলে জি, ওই ক্লাসটা রেকর্ডিং হয়। আমি সেটা পরের দিন বা দু একদিনের মধ্যে এটা আমি গুগল ক্লাসরুমে এটা আপলোড করে দিই এবং বলি যে মাশাআল্লাহ। লেসন ওয়ান, এটা হচ্ছে এক্সারসাইজ নাম্বার এত। হ্যাঁ, আচ্ছা, এবং এই বিষয়ে এই বিষয় মাওসুফ সিফাত মুদাফ মুদাফ ইলাইহি, মুবতাদা খবর, হ্যাঁ, বা জি, আহ, যে বা শামসিয়া আল হুরুফ শামসিয়া আল হুরুফ আল কামারিয়া, যে যখন যে লেসনটা যে রিলেটেড হয় সেটা উল্লেখ করে দিয়ে আমি ভিডিওটা আপলোড করে দিই এবং ওনারা যতবার ইচ্ছা ওনারা দেখতে পারবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা আরেকটা বিষয় একটু আপনাদেরকে একটু পরিষ্কার করতে চাই। অনেকে এ পর্যন্ত মানে আশ্চর্য, মাশাআল্লাহ এটা খুব ভালো কথা। আহ, এই গ্রুপের জন্য মেম্বার রিকোয়েস্ট এসছে প্রায় মানে 60-এর মতো, বা হয়তো তার চাইতে বেশি হবে, কিন্তু বিশাল সংখ্যক
আহ, ভাই বোনেরা, আপনারা রেজিস্ট্রেশন প্রশ্নগুলো পূর্ণ করেননি। তো যারা রেজিস্ট্রেশন প্রশ্নগুলো পূর্ণ করেননি, দুঃখের সাথে জানাচ্ছি তাদেরকে আসলে আমরা দুঃখজনকভাবে সুযোগ দিতে পারছি না। হ্যাঁ, তো এ কারণে এটা কিন্তু, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা এক্স্যাক্টলি ফ্রি কোর্স নয়। হ্যাঁ, তো আপনারা অবশ্যই রেজিস্ট্রেশনটা পূর্ণ করবেন। রেজিস্ট্রেশনের প্রশ্নগুলো অলরেডি আমি আমার এই ব্লগের আগের পোস্টের মধ্যে আমি সব উল্লেখ করে দিয়েছি। এই ব্লগের কমেন্ট বক্সে গেলে আপনারা রেজিস্ট্রেশনের জন্য যেসব প্রশ্নের উত্তর দিতে হবে সে সবগুলো খুঁজে পাবেন। আচ্ছা, সেই আপনার কাছে আবার ফেরত আসি। সেটা হচ্ছে জি। যে আম, এখন যারা মাদ্রাসাতে পড়ছে, তাদের জন্য তো তুলনামূলক, আমি কিভাবে ভর্তি হব প্লিজ। আচ্ছা আপা, আপনি ভর্তি হবেন এখানে, আগের পোস্টে দেখবেন প্রশ্ন। আমার মনে হয় প্রশ্নগুলো আমি সব আম, ইয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আসলে আমি প্রশ্নটা কমেন্ট আকারে দিয়ে দিচ্ছি সবগুলো। হ্যাঁ, এখানে রেজিস্ট্রেশন করতে হবে আপনার, আমাকে একটা রেজিস্ট্রেশন আকারে লিখে পাঠাবেন। হ্যাঁ, এই যে কমেন্টে দিয়ে দিলাম আমি। হ্যাঁ, অবশ্যই রেজিস্ট্রেশন আকারে আমাকে লিখে পাঠাবেন, তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদের রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করে এই আপনাকে ভর্তি করিয়ে নেব। একটা বিষয় মনে রাখতে হবে, এটা কিন্তু মানে 2-3 মাস 4 মাসের কোর্স নয়। তো এটা একটা মোটামুটি আমার কাছে মনে হচ্ছে প্রায় 1 বছরের ধারে কাছে একটা কোর্স হতে পারে। হ্যাঁ, তো আপনাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে এই কোর্সটা একটা লম্বা কোর্স হবে এবং আমরা সুন্দর করে শিখবো। এই কোর্সটা আসলে মেইনলি যারা বাংলাদেশের ছাত্রছাত্রী এবং কর্মজীবী, হ্যাঁ, বা গৃহিণী যারা আছেন তাদেরকে টার্গেট করে এই কোর্সটা ব্যবস্থা করা, যাতে ওনারা ওনাদের কাজের বাহিরেও সুন্দর করে মাদিনা বুক ওয়ান কোর্সটা করতে পারেন এবং আরবি সুন্দর করে শিখতে পারেন। আচ্ছা, তো সেই আরেকটা জিনিস যেটা মানে খুব মানে চিন্তার বিষয়, সেটা হচ্ছে যে দেখা যায় অনেক ইসলামী যে টেক্সট গুলো আছে, যেসব ইসলামী তথ্য সমৃদ্ধ কিতাবগুলো, এগুলো তো সব আরবিতে লেখা। হ্যাঁ, আবার জি। দেখা যায় যে আমাদের অনেক উলামা, অনেক আলেম, ওনারা কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন আরবিতে। তো সেই ক্ষেত্রে আরবি না জানলে কি ধরনের ক্ষতি হতে পারে, বা আরবি না জানলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন কেউ, এটা সম্পর্কে আমাদের একটু জানাবেন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যে আপনি যে প্রশ্নটা করেছেন এটা হচ্ছে তাহকিক সম্পর্কিত। তাহকিক মানে হচ্ছে ইনভেস্টিগেট করা বা মানে খতিয়ে দেখা বা জি, হ্যাঁ অনুসন্ধানমূলক, হ্যাঁ, আহ, মানে অ্যাক্টিভিটি আর কি। মানে এই যে আহ, যে আলেমকে যা প্রশ্ন করা হচ্ছে এবং যিনি উত্তর দিচ্ছেন তিনি কি কোরআন হাদিসের আলোকে দিচ্ছেন কিনা, বা বা কোরআন হাদিস, কোরআনের ব্যাপারে তো আসলে ইত্তেফাক পুরা উম্মত। তো আমি হাদিসের ব্যাপারে বলছি যে যেই হাদিসের রেফারেন্স দিচ্ছেন যে মাসআলার ক্ষেত্রে হাদিসটা সহি কিনা। হুম, জি, সেটাও কিন্তু আমাদের এখানে দেখতে হবে। কেননা অধিকাংশ আলেমের মতে দুর্বল হাদিস দ্বারা আমল যোগ্য নয়। হ্যাঁ, যদিও আমাদের একদল ভাই বলেছেন যে ফাজাইল আমলের ক্ষেত্রে, হ্যাঁ, যেখানে আমলের ফজিলত আছে সেই ধরনের মানে সেই ক্ষেত্রে দুর্বল হাদিস দ্বারা আমল করা যেতে পারে। কিন্তু শরীয়তের আহকাম শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে মানে আহ, কাতঈ সুবুত, মানে আপনার মোতাওয়াতের হাদিস বা যেটা আহ, অকাট্য দলিল লাগবে, অকাট্য দলিল কোরআন জি, এবং মোতাওয়াতের হাদিসের দলিল লাগবে। তো এখানে যে কথা আমি বলছিলাম, যে পয়েন্টটা আপনি আমাকে প্রশ্ন করেছেন সেদিকে ফিরে যাচ্ছি। তো এই যদি আলেম যদি মানে সঠিক উত্তর দেন এবং হাদিসের আলোকে যদি উত্তর দেন তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু সাধারণ জনগণ অনেক অনেক সময় মানে অনেক সময় ওনারা আলেম উনি সঠিক কথা বলছেন কিনা বা উনি সহি হাদিসের রেফারেন্স দিচ্ছেন কিনা অনেক জি, সময় অনেকে অনুসন্ধান করতে যান না, বা নির্ভর নির্ভর করছি নির্ভর করছি। জি, হ্যাঁ,
এটাকে তাকলিদ বলা হয় অনেক সময়, তাকলিদ, যে অন্ধ অনুসরণ করা বা ই করে, যে আমার আলেম যা বলেছেন, উনি উনি যা বলেছেন সেটাই সঠিক, উনি আমার আলেম, উনি মানে আমাকে মিসগাইড করবেন না। হুম, এ ধরনের একটা মানে আকীদা থেকে এই 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 বিষয়টা আসে। তো আপনার কিন্তু হাদিসের মানে আলেম ভালো, আলেম সঠিক ফতোয়া দিচ্ছেন কিনা সে ব্যাপারে কিন্তু যাচাই করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল হুজুরাতের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতাসবিরু আলা মা ফাআলতুম বিহি নাদিমিন। যে ফাসিক ব্যক্তি যদি কোনো বিষয় মানে বিষয়ের সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, তুমি এটাকে ইনভেস্টিগেট করো বা তাহকিক করে দেখো, যাচাই করে দেখো, খতিয়ে দেখো যে ঘটনা জি সত্যি কিনা। এখন বলতে পারেন যে আলেম মানুষ তার ফাসিক না, ঠিক আছে, তারপরও সাহাবী, দুজন সাহাবী থেকে কিন্তু আহ এই তাহকিকের ব্যাপারে দুটো হাদিস বর্ণিত আছে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকটে একজন বৃদ্ধা মহিলা এসে তিনি তার ওয়ারিস চাইলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আহ, তুমি বৃদ্ধার জন্য কোনো ওয়ারিস আছে? আমি তো জানি না। তখন একজন সাহাবী বললেন যে না, আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদিকে বা নানিকে এক ষষ্ঠাংশ দিয়েছেন। বলছে তোমার সাথে কি কোনো সাক্ষী আছে? অথচ উনি সাহাবী, যিনি বললেন যে না, আমি আল্লাহ রসুলকে দেখেছি যে উনি দাদি নানির জন্য এক ষষ্ঠাংশ উনি রেখেছেন, মানে জি। হাব মানে। তো তোমার 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 কোনো সাক্ষী আছে, আরো কেউ জানে কিনা? বলছে হ্যাঁ। তারপরে একজন সাহাবী, আরেকজন সাহাবী, তিনি বললেন যে হ্যাঁ, আমিও শুনেছি এই কথা। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ওই সাহাবীকে উনি কি অবিশ্বাস করেছেন কিনা? একজন সাহাবী আরেকজন সাহাবীকে কি অবিশ্বাস করতে পারছেন না? আসলে উনি এটা একটা, বিষয়টা অনেক আযীম, মানে একটা বিষয় কিন্তু, শরীয়তের একটা বিধিবিধান কিন্তু অনেক বড় বিষয়। এটা কিন্তু কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দ্বারা আমল মানে মানে করণীয় একটি, হ্যাঁ, করণীয় একটি বিষয়, যেটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ করবে। এখন জিনিসটা যদি আদৌ যদি ভিত্তি না থাকে, হ্যাঁ, আল্লাহ রসুলের হাদিস যদি না হয়, তাহলে তো মানুষ তো সারা জীবন আমল করে গেল, শেষে দেখা গেল যে এইটা আল্লাহ রসুলের হাদিসই ছিল না, সে একটা মাউযু হাদিস দ্বারা আমল করে গেছে। আমরা আবার আমরা ইদানিং কালে আরেকটা জিনিস দেখলাম, সেই আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে জি বলেন। দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে কিছু ভাই, কিছু বোন, দুপক্ষেই আছেন। তারা তারা কিছু বইপত্র লিখছেন এবং আমাদের সাধারণ ভাই বোনেদের সামনে আলেম হিসেবে আসছেন। তো অনেক সময় জ্ঞান না থাকার কারণে, আরবি ভাষা না জানার কারণে এনারা সেই জ্ঞানটা এনাদের নেই যে কিভাবে ওনারা বুঝতে পারবেন যে কে আলেম আর কে আলেম নয়। তো এমন কিছু বিষয় আসে আমরা দেখেছি খুব রিসেন্টলি, যে একেবারে মানে খুব মানে সাধারণ লোক, হ্যাঁ, যার হয়তো কোনো জ্ঞান খুব কম, এমন ব্যক্তিও একেবারে ধোঁকা দিয়ে পাবলিকের চোখে আলেম বনে যাচ্ছে, বই ছাপাচ্ছে, সে বই প্রচুর চলছে। তো এ ধরনের ধোঁকা থেকেও বোধহয় আরবি যদি একটু জানা থাকে, তাহলে একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করা যায়, তার বিভিন্ন লেখালেখি পড়া যায়, ধোঁকার হাত থেকেও তো বোধহয় বাঁচা যায়, নাকি কি বলেন আপনি? জি জি, এখানে আসলে হাদিসে এসেছে যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, হ্যাঁ, জি জ্ঞান অর্জন করাটা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ। তো একজন মুসলিম, তিনি তো একজন সঠিক আহ, মানে প্র্যাকটিসিং মুসলিম বা সত্যিকারের যিনি আল্লাহওয়ালা একজন মুসলিম, একজন মুত্তাকি মুসলিম, সত্যিকারের মুসলিম কিন্তু এই হাদিসের উপরে অবশ্যই আমল করবেন। জি আপনি হাদিসটাকে কি মনে করলেন? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জি দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। ফরজ কথাটার অর্থ কি নফল না মুস্তাহাব? এখানে ফরজ বলা হচ্ছে মানে সালাত, সিয়াম যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, দ্বীনি ইলম অর্জন করাটাও ফরজ। যদিও এখানে আপনার আহ, ফরজে আইন ফরজে কিফায়া আছে, হ্যাঁ, ফরজে আইন ফরজে কিফায়া,
যদিও সূরা তাওবার শেষের যে মানে আয়াতে যে বলা আছে যে মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, সকলকেই যে বের হতে হবে এমন না। কিন্তু এই হাদিস তো এই হাদিস তার এই হাদিসের উপরও তো আমল করতে হবে নাকি? তালাবুল জি ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরে জ্ঞান অন্বেষণ করা ফরজ। কতটুকু ফরজ? যতটুকু তার তার ইসলাম বা তার ইমানকে টিকিয়ে রাখার জন্য, তার ইসলামকে টিকিয়ে রাখার জন্য সে মুসলিম হয়ে যেন বেঁচে থাকতে পারে, তার যে মাসালা মাসাইল দরকার, হুম, সেই সেইটুকু তো তাকে অর্জন করতে হবে। এমন দেখা যায় যে আমাদের অনেক আজকে অনেক সুশীল সভ্য সমাজের আছে, জেনারেশন আছে যারা আহ মানে বাবা মুসলিম ছিল, দাদা মুসলিম ছিল, এতটুকু জানে, সে মুসলিম এতটুকু জানে, কিন্তু সে জানাজা কিভাবে পড়তে হয় পড়াতে হয় সে জানে না। তারপরে নামাজের বিধিবিধান সে জানে না, মানে জাকাতের বিধিবিধান সে জানে না, হজ্জের বিধিবিধান সে জানে না। হ্যাঁ, মূল মূল ফরজ বিষয়গুলোই সে জানে না। তো তা এই লোক যদি মারা যায়, তাহলে সে আল্লাহ রবুল আলমিনের কাছে সে কি পরিচয় দিবে যে সে কি মুসলিম ছিল? জি তা আমার আমার মৌলিকত্ব তো আমাকে টিকিয়ে রাখতে হবে কি না? জি জি আমি যে একজন মুসলিম, আমার 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 তো মুসলিম হওয়ার জন্য যতটুকু হুম, জ্ঞান অর্জন দরকার ততটুকু তো আমার আমার থাকতে হবে। আর এই অবশ্যই। থাকার অংশ হিসাবে কিন্তু আরবি ভাষা শেখাটাও কিন্তু আপনার একটা অংশ, এটাও কিন্তু একটা অন্যতম একটা দিক। জি জি জি। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া জি রাহমাতুল্লাহ। আচ্ছা, একজন প্রশ্ন আসে, আমি একটু প্রশ্ন নিই, হ্যাঁ, যেহেতু আমরা হুট করে জি এসেছি তো জি জি আসলে অনেক মানুষ র্যান্ডম ভাবে প্রশ্ন করছেন কিছু। তো আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন শুধু নারীদের জন্য এই কোর্স? না ভাই, এটা পুরুষ নারী উভয়ের জন্য। তবে ক্লাসের মধ্যে নারীরা, যেহেতু এটা আহ, এই ক্লাসের ইনস্ট্রাক্টর পুরুষ, তাই ওনারা মাইক্রোফোন নিয়ে কথা বলবেন না, ওনারা আম, লিখে লিখে ইন্টারাকশন করবেন, এবং অন্যান্য যারা পুরুষ ভাই আছে, যারা ওনাদের যাদের জন্য যারা ওনাদের মাহরাম নন, তো তাদের সাথে কোনো কোনো প্রকার ইন্টারাকশন করবেন না, শুধু বোনেরা বোনেদের সাথে করবেন, ভাইরা ভাইদের সাথে করবেন, সবাই শিক্ষকের সাথে করবেন। ভাইরা শিক্ষকের অনুমতি সাপেক্ষে মাইক্রোফোনে আসতে পারেন, আর জি বোনেরা যারা আছেন তারা আম, লিখে লিখে, হ্যাঁ, শেখের কাছে জানতে চাইবেন। আর এটা যেহেতু গুগল ক্লাসরুম, তাই আপনাদের প্রশ্ন করার প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, ক্লাস কবে থেকে শুরু হবে? সেটা আসলে এখনো নির্ভর করে। আমরা এখনো তো আহ, ভাই বোনদেরকে জানাচ্ছি। তো আমার মনে হয় একটা নির্দিষ্ট সময়ে ইনশাআল্লাহ আমরা একটা কাট অফ ডেট ধরবো। ইচ্ছে ছিল তো 1 সেপ্টেম্বর। তা আমার মনে হয় আরেকটু সময় হয়তো লাগতে পারে, হয়তো আর একটা সপ্তাহ লাগতে পারে। তা একটা সপ্তাহ পর আমরা, মানে হয়তো সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে আমরা ক্লাসটা শুরু করে ফেলতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমরা প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পাচ্ছি আমাদের ভাই বোনদের তরফ থেকে। খুব দুঃখজনক হলো সত্য যে এর রিকোয়েস্ট গুলোর, যেমন আমাদের গ্রুপে 31টা রিকোয়েস্ট ঝুলে আছে, যেগুলো রেজিস্ট্রেশন করা হয়নি। যারা রেজিস্ট্রেশন করবেন না, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আপনাদেরকে ক্লাসে এন্ট্রি দেওয়া হবে না, কারণ আমাদের রেজিস্ট্রেশনের তথ্যগুলো জানা অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ, আপনার তথ্যগুলো হচ্ছে আপনার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, আপনার পেশা কি, আগে কতটুকু আরবি শিখেছেন, হ্যাঁ, বা আপনি ইসলামের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সাপোর্ট করেন কিনা, এবং একদম শেষ প্রশ্ন হচ্ছে এই কোর্সটিতে প্রতি মাসে হাদিয়া 500 টাকা করে আছে, তো এটা আপনি দিতে পারবেন কিনা। হ্যাঁ, তো এরকম কিছু প্রশ্ন আছে। আচ্ছা, যারা এই কোর্সটা করতে সক্ষম নন, মানে আর্থিক কারণে, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে আমরা বিভিন্ন রকম ব্যবস্থা করতে পারি ইনশাআল্লাহ। আমরা চাই না যে শুধুমাত্র অর্থের কারণে কেউ এই কোর্স ছেড়ে দিতে বাধ্য হন। তো কেউ যদি এমন থাকেন যে একেবারে, মানে কি, অল্প দিতে পারছেন, পুরোটা দিতে পারছেন না, ঠিক আছে, আমাদের শেখ মনে হয় এটাতে কিছুটা মানে বিবেচনা করে একটা ব্যবস্থা করে বলবেন। আর যদি দেখা যায় একেবারেই দিতে পারছেন না, হ্যাঁ, আপনি একেবারেই অপারগ, সেক্ষেত্রে আমরা একটা কন্ডিশন দিয়েছি, সেটা হচ্ছে আপনি মানে আরবি পড়ার জন্য আপনার ইন্সপিরেশন কি,
হ্যাঁ, আপনি মানে আরবি পড়ে কি করতে চান এবং আপনি সুযোগ পেলে কত ভালোবেসে আরবি পড়বেন, এই বিষয়টা আমাদেরকে একটা ছোট নাতি দীর্ঘ রচনা লিখে জানাবেন। তো রচনাটা যদি আমাদের পছন্দ হয়, যদি পছন্দ হয়, তাহলে হয়তো আমরা কিছু ভাই বোনদেরকে স্কলারশিপও দিতে পারি। সেটা আপনার আর্থিক সামর্থ্যের উপর ভিত্তি করে, এবং আমরা এটা নির্দিষ্ট পরিমাণ, যেহেতু আপনাদের বুঝতে হবে এটা একটা পেইড কোর্স, তো আপনারাও একটু বুঝে, আর এটা আমার কাছে মনে হয় তুলনামূলক বাংলাদেশের বর্তমান মানে টিউশন রেটের চাইতে অনেক বেশি কমই আছে। হ্যাঁ, আমরা জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয় বুক ওয়ান, মদিনা বুক ওয়ান যেটা করানো হয় সেটা প্রায় 11 কি 13 হাজারের মতো নেওয়া হয়, 11 কি 13 হাজারের মতো। তো আমি বোধ করছি যে সে তুলনায় এই কোর্সটা যথেষ্ট একটা ভালো কোর্স, মাশাআল্লাহ, মানে আর্থিক দিক থেকে। হ্যাঁ, আমি মানে কোয়ালিটির দিক থেকে বলছি না, কোয়ালিটি মাশাআল্লাহ ওনাদেরও কোয়ালিটি ভালো হবে বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, তো শেখ আসাদুল্লাহ, আপনার মানে আম, যারা আরবি শিখতে চায় তাদেরকে উৎসাহ দিয়ে আপনি মানে, কারণ অনেকেই যারা আরবি শিখতে চায় তারা তো জেনারেল লাইনের ছাত্রছাত্রী। তো জি আমাদের দেশে জেনারেল লাইনের ছাত্রছাত্রীদের মধ্যে একটা কমন ভয় আছে যে যেহেতু তারা মাদ্রাসা লাইনে পড়েনি, এখন কি হুট করে এসে আরবি শিখে আম, তাদের পক্ষে এই তলবুল ইলম করা সম্ভব কিনা। তো সে বিষয়ে আপনি আমাদেরকে যদি একটু জানাতেন, মানে আপনি আপনার তো দীর্ঘ অভিজ্ঞতা, আপনি এর আগে আমরা আমাদেরকে আপনি জানিয়েছিলেন যে আপনি পিস স্কুল এর একেবারে সূচনা লগ্ন থেকে প্রি স্কুলের সাথে ছিলেন লম্বা একটা সময়, মানে শুরুর দিকের উদ্যোক্তাদের একজন, তাই তো? তো এখন সেই লম্বা, মানে এখন পড়াচ্ছেন আপনি এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলে পড়াচ্ছেন। হ্যাঁ, তো জি এর ফাঁকে আপনি আরো বেশ কিছু জায়গায় কোর্স নিয়েছেন। তা আপনার অভিজ্ঞতার আলোকে আপনি যদি আমাদেরকে একটু জানাতেন, মানে জেনারেল লাইন থেকে, মানে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের নয়, তাদের জন্য আসলে আরবিটা শেখা কতটুকু সম্ভব এবং তারা কিভাবে এখান থেকে ইস্তিফাদা করতে পারবে, একটু যদি একটু উৎসাহ দিতেন আমাদেরকে, যদি জানাতেন আর কি। জাযাকুমুল্লাহ খায়রা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি আসলে মদিনা বুক ওয়ান শুরু করি 2010 সাল থেকে। সেটা হচ্ছে আইইউটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এটা হচ্ছে আচ্ছা, ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত, বটবাজারে। এটা মাশাআল্লাহ। আমার বাড়ির পাশেই ছিল, সেখান থেকে বাসা থেকে আমি আসতাম। তো আলহামদুলিল্লাহ, এই 2010, 2011তে আমি আহ, তৎকালীন একটা ইংলিশ মিডিয়াম স্কুল, পরবর্তীতে সেটা ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুল, পরবর্তীতে আরো বিভিন্ন স্কুলে, মানে এই এই স্কুলটাই আর কি বিভিন্ন ভাবে এটা ছড়িয়ে যায়, বিভিন্ন মালিকানাধীন। আলহামদুলিল্লাহ, এটা এটা আলহামদুলিল্লাহ একটা ভালো দিক, আল্লাহ রবুল্লাহ আলমিনের ইচ্ছা যে এটা ব্যাপক ইসলামেরও খেদমত হচ্ছে। হ্যাঁ, এটা মানে জেনারেল শিক্ষিত ভাই বোনদের, গার্ডিয়ানদের মধ্যে এটা একটা ব্যাপক ভাবে এটা খেদমতটা ছড়িয়ে পড়েছে, যে ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু সেখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজও শেখানো হচ্ছে, ইসলামিক স্টাডিজ শেখানো হচ্ছে, হেফজুল কোরআন শেখানো হচ্ছে। আমি এরকম কিছু কিছু প্রতিষ্ঠানের নাম বলছি, যে উত্তরা 12 নম্বর সেক্টরে আছে ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুল, আমাদের লালমাটিয়াতে আছে এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল, তারপর উত্তরা 4 নম্বর সেক্টরে আছে টার্কিশ হোপ স্কুলের গার্লস ভবন, স্কুল এজ বা এরকম ধরনের কিছু। তো ইনাদের মানে কারিকুলামটা হচ্ছে ইসলাম এবং আধুনিক শিক্ষার সমন্বয়, অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্কুল। তারা আপনার ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে ও লেভেল এ লেভেল দিবে, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের তাদের যে ম্যানার, ইসলামিক ম্যানার তারা আলহামদুলিল্লাহ ধারণ করেছেন। যেমন কোরআন, হেফজুল কোরআন পড়ছে কেউ, মানে হেফজুল কোরআন, ফুল আপনারা হেফজুল কোরআন পড়ছে এই এই শিক্ষার পাশাপাশি। তারপরে আপনারা কি তাহলে মানে আবার জেনারেল লাইন বলতে যেটা বোঝায় সেটার সাথে মাদ্রাসা জি লাইনের একটা কম্বিনেশন করছেন, তাই তো? একটা কম্বিনেশন। হ্যাঁ, তো আপনার প্রশ্নটা ছিল যে এটা আদৌ সম্ভব কিনা। তো জি, জি। আলহামদুলিল্লাহ এই বাচ্চারা, ছোট ছোটরা বাচ্চারা, আমি গ্রেড 4, গ্রেড 5, গ্রেড 6, তো এরকম আমি আমি এই সমস্ত এই বয়সের, অর্থাৎ গ্রেড 4 এর বাচ্চার হয়তো বয়স হবে হয়তো
10 বছর। হ্যাঁ, জি জি। তো আলহামদুলিল্লাহ এদেরকে আমি মদিনা বুক পড়িয়েছি আলহামদুলিল্লাহ। তো এই ছোট ছোট বাচ্চারাও যেখানে সুন্দরভাবে সাবলীল ভাবে শিখতে পারছে আলহামদুলিল্লাহ। তো সেখানে জেনারেল ভাইরা আলহামদুলিল্লাহ যাদের বুদ্ধি অনেক পরিপক্ক আলহামদুলিল্লাহ, তারা আলহামদুলিল্লাহ আহ আরো ভালোভাবে শিখতে পারবেন। যেমন আমার এখন কোর্স চলছে, 4 মাস হতে চললো, এবং মদিনা বুক 2 আমি নিয়েছি, সেটা 6-7 মাস আলহামদুলিল্লাহ। তো সাবলীল ভাবেই তো ওনারা বুঝতেন, ওনারা রেসপন্স করতেছেন। হ্যাঁ, ওনাদেরকে দিয়েই আমি আহ ইবারত পড়াই, মানে আরবি বাক্য পড়াই, ওনারাই ট্রান্সলেশন করে যাচ্ছেন, আমি জাস্ট মাশাআল্লাহ। কারেকশন করে দিই, কিন্তু ওনারাই এগিয়ে নিচ্ছেন, ওনারাই ওনারাই পড়ছেন। তো এটা সম্ভব, অবশ্যই সম্ভব, খুব সাবলীল ভাবে সম্ভব। না, বইগুলো এমন ভাবে অ্যারেঞ্জ করা হচ্ছে। আর ভালো কথা, আমি সাথে সাথে বলছি যে আমি মদিনা বুক 1 এর সাথে প্লাস আবুদার মিসবাহ সাহেবের এসো আরবি শিখি, এটা ইংলিশ ভার্সনে জি আমি করেছি ইনসাইড স্কুলে থাকতে। তো এটাও আমার কাছে আছে বইটা। তো উভয়টা সমন্বয় পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। মদিনা বুক 1 আব্দুর রহিম মদিনা বুক 1ও পড়াচ্ছি, আপনার আবু তাহের মিসবাহ সাহেবের এসো আরবি শিখি তরিকুল আরবিয়া, এটাও ইংলিশ ভার্সনে। ইংলিশ ভার্সন মানে বাংলা, ইংলিশ, আরবি 3 ভাষাতেই জি। সমানভাবে এগিয়ে আপনি নিচ্ছি তো আলহামদুলিল্লাহ। এর সাথে বেশ কিছু জেনারেল লাইনের ভাইদেরকে আপনি প্রাইভেট ভাবেও পড়াচ্ছেন। তো আপনার সেখানকার অভিজ্ঞতাটাও কেমন? মানে আপনার কি আপনি দেখছেন মানে জেনারেল লাইনের ভাইরা কি আসলে পারছে? তারা কি এই আরবিটা শেখাটা জি কিরকম? জি, আলহামদুলিল্লাহ খুব ভালো পাচ্ছে আলহামদুলিল্লাহ। জি, মানে আমার কাছে তো, আমি তো কনফিউজ হয়ে যায় যে আমি এমনকি তাকে জিজ্ঞেসও পর্যন্ত করেছি, আপনার ব্যাকগ্রাউন্ড কি মাদ্রাসা, আপনি কি দাখিল আলেম শেষ করে পরে কি এই জেনারেল লাইনে চলে এসেছিলেন বা অনার্সে, আপনার ফাউন্ডেশনটা কি মাদ্রাসা ছিল? বলছেন না, মোটেও না, আমি টপ টু বটম আমি জেনারেল শিক্ষিত, মানে আমার আমার জানার হ্যাঁ, আমি কিন্তু তার যে রেসপন্স দেখে, আমি অ্যারাবিক মানে ট্রান্সলেশন করার যে তার মানে স্কিল দেখে আমি তো মানে এরকম প্রশ্ন করতে আমি আপনাকে বাধ্য হয়েছি, একটা একটা আমি একটা কনফিউজড হয়ে গেছি। আমি একটা জি আশ্চর্য বিষয় বলি। আমার সাথে মাশাআল্লাহ পরিচয় আছে আমার এক খুব স্নেহের ছোট ভাইয়ের। হ্যাঁ, তো মাশাআল্লাহ আমরা বিভিন্ন রকম কার্যক্রম যেগুলো করছি সেগুলোতে সে খুব নিয়মিত অংশগ্রহণ করছে মাশাআল্লাহ। তো সে থাকে মোটামুটি খুব প্রত্যন্ত অঞ্চলে থাকে, একেবারে উত্তরবঙ্গের বর্ডারের ধারে কাছে একটা স্থানে থাকে মাশাআল্লাহ। আর একটা স্থানীয় কলেজে পড়ালেখা করছে। আমি দেখলাম মাশাআল্লাহ মানে আহ, যেহেতু সে গ্রামে থাকে, তো সেখান থেকেও সে মাশাআল্লাহ মানে নিজ উদ্যোগে জি। বিভিন্ন রকম বই পড়ে সে এখন আমি একবার কলের মধ্যে 2-3 বার আমি তাকে বললাম একটু পড়ে শোনাও তো দেখি। তো খুব সুন্দর একেবারে গড়গড়িয়ে পড়ে আমাকে শোনালো। আমি তো মানে খুব আশ্চর্য হয়েছি যে মাশাআল্লাহ আসলে মানে মানুষের ইচ্ছা, হ্যাঁ, যদি মানে ডিটারমিনেশনটা যদি শক্ত হয় তাহলে কি না সম্ভব। আচ্ছা, একটু অ্যাড করব। জি জি আলহামদুলিল্লাহ, আপনার সাথে যবে থেকে আমার পরিচয়, আপনাকে দেখার আগ পর্যন্ত আমার বিশ্বাস ছিল না যে একজন জেনারেল শিক্ষিত লোক হয়ে আলহামদুলিল্লাহ মানে আরবি ভাষাতে এতটা মানে পারদর্শী হওয়া বা এতটা যে শিক্ষা অর্জন করা আদৌ সম্ভব। একজন একজন জেনারেল শিক্ষিত লোক, যিনি স্কুলের গণ্ডি পেরিয়ে, উনি কলেজের গণ্ডি পেরিয়ে উনি স্কুল কলেজেই মানে পড়েছেন এবং অনার্স পড়েছেন বিশ্ববিদ্যালয়ে, যিনি কোনোদিন মাদ্রাসার আঙ্গিনা মাড়াননি, এই এরকম মানুষ, হ্যাঁ, এই যে মানে বই অনুবাদ করতে পারেন, তাহকিক করতে পারেন, এবং আপনার তো অনেক বই, আরবিক বইয়ের অনুবাদ মাশাআল্লাহ বাজারে, তো আপনি একদম জ্বলন্ত সাক্ষী মাশাআল্লাহ। আপনি যে লজ্জা দিচ্ছেন এই যে আমাকে। আপনাকে দেখলে কিন্তু, আপনাকে কিন্তু মানুষ মানে মানে আপনাকে মাইল ফলক বা যে উনি যদি পারে তাহলে এটা পারা সম্ভব। এই যে আমাকে তো অনেকে বলছেন, আমাকে আমাকে আমার আশেপাশে অনেকে বলছে যে উনি যদি পারে তাইলে জি, আর আসলে পারাটা সম্ভব। হুম, এটা আমি পারাটা বলছি সম্ভব। যে এবং আমার চাইতে আরো বেশি ভালো করে পারা সম্ভব, কারণ আমরা বুঝতে পারি আমি কিন্তু অনেক দেরি করে এসেছি আরো। হ্যাঁ, আমার এখন বর্তমানে বয়স 40 চলছে। তো
তো আমি শুরু করেছি আজকে থেকে কত হবে, প্রায় ঠিক আছে প্রায় 15-14 বছর আগে মোটামুটি শুরু করেছি এরকম। যেহেতু আমি কর্মজীবী, তার সে সময় স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, তো এর পড়ালেখার ফাঁকে ফাঁকে পড়া, তারপর আবার কাজ করা ইত্যাদি। তো এর মধ্যে একজন মাদ্রাসাতে পড়ার ছাত্রের যেরকম একটা মানে সময় থাকে, আমাদের তো থাকে না। তারপর আমরা চেষ্টা করেছি, আমি আলহামদুলিল্লাহ। তা আমি বোধ করি যে যারা আমার চাইতে ইয়াং, হ্যাঁ, আরো আরো বেশি অল্প বয়সে পড়াটা শুরু করবে আমার চাইতেও, আমি তো শুরু করেছিলাম প্রায় কত 24, 25, 26 এরকম সময় শুরু করেছিলাম বোধহয়। যারা যারা আমার চাইতে কম বয়সে শুরু করছে তারা আমার চাইতে আরো ভালো পারবে, আমার ধারণা ইনশাআল্লাহ। তবে একটু অ্যাড করি আপনার কথার সাথে যে, তবে এখানে কিন্তু সবরের সাথে মানে লেগে থাকতে হবে। হ্যাঁ, যে ইমোশনাল হয়ে শুরুটা করলাম, কিন্তু আমি মানে ধরে একটু রাখতে ধরে রাখতে পারলাম না একটু। তো যারা আমি সবর করে ধরে রাখতে একটা পারেন। জিনিস আসলে সবাইকে একটু বলতে চাই, সবাইকে আসলে একটু মানে মনে করিয়ে দিতে চাই। আমাদের একটা ট্রেন্ড আমরা প্রায় দেখি, সেটা হচ্ছে মানে সব সব ক্ষেত্রেই। আর যখনই আমরা তো বেশ কতগুলো কিছু কোর্স চালু করছি বর্তমানে, এবং একই সাথে আমরা মদিনা বুকের কোর্সও করাচ্ছি। উসুল ফিকের একটা কোর্স চলছে, ইনশাআল্লাহ আমরা উসুল হাদিস শুরু করব। তারপর আমরা ইনশাআল্লাহ চিন্তা করছি আপনার আপনার আকিদার কোর্স করাবো ইত্যাদি, বিভিন্ন কোর্সের প্ল্যান প্রোগ্রামও তো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যেটা দেখছি সেটা হচ্ছে আহ, সবার শুরুর দিকে একটা খুব মানে অনুপ্রেরণা থাকে, জোশ থাকে, একটা জোশ থাকে একটা। খুবই, হ্যাঁ খুবই, হুম। কিন্তু শুরু করার পর মানে বিভিন্ন রকম করে বিভিন্ন ভাই বোনেরা তারা বিভিন্ন রকম মানে আল্লাহ আলেম হয়তো মানে কারো হয়তো একটু কঠিন লাগে, অথবা কারো হয়তো একটু শয়তানের ওয়াসওয়াসা আসে, তাদেরকে হয়তো দমিয়ে দেয়, অথবা হয়তো মানে এমন কিছু এক্সকিউজ দিয়ে দেয়, মানে শিক্ষকের কাছে হয়তো উনি পড়াতে পারছেন না, এই সেই নানা রকম একটা এক্সকিউজ দিয়ে দেয়, যার ফলে শেষে অনেকে কন্টিনিউ করে না। আমার মতে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে মনে রাখতে হবে যে যে কোনো পরিস্থিতিতে হোক, যেটাই হোক না কেন, পড়া কন্টিনিউ করতে হবে, পড়া ডিসকন্টিনিউ করা যাবে না। হ্যাঁ, মানে এই কারণে পড়ছি না, সেই কারণে পড়ছি না, এই ধরনের কারণ দেখিয়ে যদি ডিসকন্টিনিউ করেন, তাহলে দেখা যাবে কি যে শেষে পড়াটা আর হবে না। আমার উপদেশ হচ্ছে, যে কোর্সে আপনারা ভর্তি হবেন সেই কোর্সে আপনার যদি কঠিন লাগে, হ্যাঁ, শিক্ষকের কোনো একটা জিনিস আপনার পছন্দ হয়নি, অথবা কোনো একটা জিনিসে একটু কমতি হয়েছে, বা আপনারই কোনো একটা দিন সময় ক্লাস একটা মিস গিয়েছে, এই সবগুলোর উপর ভিত্তি করে ক্লাস বর্জন করবেন না। কারণ যদি করেন তাহলে ক্ষতিগ্রস্ত আপনি নিজে হবেন। ক্ষতিগ্রস্ত নিজেই, কারণ হ্যাঁ, আপনি জি। ক্ষতিগ্রস্ত, এখানে এখানে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমি তো ঘা- ঘাবড়ায় ঘাবড়িয়ে যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমি সেটাই বলছি জোহের, বা অন্যান্য যারা তোমার মতো আছে, হ্যাঁ, তোমাদেরকে আচ্ছা শেখের বোধ হয় একটু ইস্যু হয়েছে বোধ হয় ইন্টারনেটে। আচ্ছা, উনি আসুক, সমস্যা নেই। তো তোমাদের ক্ষেত্রেও তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, আহ, এই, জি জি হ্যাঁ, জি তো তোমাদের ক্ষেত্রেও তোমাদের লক্ষ্য রাখতে হবে, মানে ভয় পেলে চলবে না। আমি কয়েকটা জিনিস বলছি, যে অনেকগুলো জিনিস হতে পারে। এক হচ্ছে একটু উৎসাহে ঘাটতি আসতে পারে, যখন কঠিন হয়ে যাবে একটু উৎসাহে ঘাটতি আসতে পারে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। তারপর হয়তো কোনো একদিন কোনো উস্তাদের কোনো একটা সামান্য ত্রুটি হয়েছে, কোনো কিছু অসুবিধা হয়েছে, সেটা নিয়ে তোমার কাছে তুমি মনের মধ্যে ওয়াসওয়াসা পেতে পারো। হ্যাঁ, তারপরে তোমার মনে চায় এত পয়সা দিয়ে পড়ছি, আসলে কিন্তু আমাদের তো পেমেন্ট তো বেশি না নিবে। হ্যাঁ, কিন্তু শয়তান অনেক রকম ওয়াসওয়াসা দিতে পারে, বা আচ্ছা ঠিক আছে এখানে মোটামুটি পড়াচ্ছে, আরেক জায়গায় আরেকটু ভালো পড়ায়, যাই আবার ওখানে যাই। মানে এই যে বারবার শুরু করা, এগুলোর চাইতে আমার নসিহত হবে কি, একবার একটা কোনো কিছু শুরু করলে সেটা সুন্দর করে শেষ করা, সে সুন্দর করে শেষ করা। আমরা যখন স্কুলে কলেজে পড়তাম, যেহেতু এখানে অধিকাংশ জেনারেল লাইনের ভাই বোনেরা আছে,
আমরা কিন্তু স্কুলের ক্লাস শুরু করে কন্টিনিউ করতাম, তাই না? একদম শেষ করে একটা ক্লাস পুরো শেষ, আমরা যদি ক্লাস 5-এ থাকি, হ্যাঁ, ক্লাস 5-এর পুরো পড়াটা শেষ করি, শেষ করে তারপর আমরা ক্লাস 6-এ যাই, তাই না? তো সেরকম সবরের সাথে ধৈর্যের সাথে আমাদের পড়তে হবে, এবং অন্যান্য যেসব বিষয় আমরা ওয়াসওয়াসা পেতে পারি এগুলোকে ইগনোর করে লেগে থাকতে হবে। লেগে থাকলে দেখা যাবে অনেক কিছু করা সম্ভব এবং জানা সম্ভব। আমার কাছে মনে হয় যে আমরা ইদানিংকালে যেসব ফিতনাগুলো দেখছি, যে মানে ভুলভাল লোকের বই বেরোচ্ছে বা বোকা বানাচ্ছে ইত্যাদি, এই সমস্যাগুলো কেটে যাবে যদি আমাদের সালাফি যে কমিউনিটিটা আছে তাদের মধ্যে যদি আরবির জ্ঞান আগের চাইতে অনেক বৃদ্ধি পায়, হ্যাঁ, তারা যদি ওলামাদের শোনা শুরু করে, তাদের কাছে পড়া শুরু করে, হ্যাঁ, তখন আমাদের এই সমস্যা অনেকটুকু লাঘব হবে বলে আমি বিশ্বাস করি। আস্তে আস্তে সে আপনার জন্য একটা প্রশ্ন আছে, হ্যাঁ, আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তে আস্তে যখন পড়া কঠিন লাগবে তখন কিভাবে মানিয়ে নেবো? এটা তো একটু আগে যেটা বলছিলাম, আপনি কি উপদেশ দেবেন? হ্যাঁ, যদি আস্তে আস্তে পড়া কঠিন লাগে, কারণ যত অধ্যায় আগাবে পড়া তো কঠিন লাগবে, তো কি করবে সেক্ষেত্রে? আসলে সত্যি কথা কি, যদি ফাউন্ডেশনটা যদি মজবুত হয় আপনার, মানে ওই যে ফিল আপ বলে না, যে একটা কলাম যখন, মানে কলাম যখন গাঁথনি হয় তখন কলামগুলো যদি ফিল করে পূর্ণ করে করে যদি মানে এগোনো যায়, তাহলে কিন্তু পরবর্তীতে আহ জিনিসটা সহজ হবে। তবে একটা কথা কি, আমি ওনাকে বলছি, আপনি যখন আপনার আপনার যে মানে এই প্রচলিত বা আপনার যে সাধারণ আপনি যে এডুকেশনে আছেন, জি এইটার কিন্তু সকল চ্যাপ্টার সকল প্যারা কিন্তু সমান সহজ না। কোনো কোনো প্যারা কিন্তু বেশি, অনেক অনেক কিছু জটিল থাকতে জি পারে। তখন কি করতে হয়? একবার পড়তে হয়, দুইবার পড়তে হয়, তিনবার জি পড়তে হয়, জি বারবার পড়তে পড়তে। আবার অঙ্ক, একটা অঙ্ক কিন্তু অনেকবার প্র্যাকটিস করতে হয়। জি ঠিক আছে, সায়েন্স এগুলো প্র্যাকটিস করতে হয়। যেই যেই টপিকটা, যে প্যারাটা, যে সেন্টেন্সটা যত কঠিন, সেখানে একবার, দুইবার, তিনবার, চারবার, হ্যাঁ, সময় দিতে হয়। বেশি অনুশীলন করলে জিনিসটা একসময় আয়ত্তে চলে আসবে আর কি। আচ্ছা, সেই তো ওই যে পালিয়ে একটা কথা, যাওয়া ছেড়ে দেওয়া কি অপশন? কারণ কেউ যখন স্কুলে থাকে সে কি ষান্মাসিক পরীক্ষার পর বলতে পারে যে আমি আর পড়বো না? তো পালিয়ে যাওয়া তাহলে তো তাহলে তো সে জীবন থেকে ছিটকে গেল। সে তার তার মানে জীবন থেকে জীবন থেকে ছিটকে গেল সে। জি জি ঠিক আছে, সে নিজেকে একটু হারিয়ে ফেললো। জি জি তো কঠিন হলে ওটা বারবার অনুশীলন করতে হবে, প্রয়োজন বোধে ওস্তাদকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, আর এখন বর্তমানে আহ, উম, আহ, মানে সহায়ক যে সাপোর্টিং যে মাধ্যমগুলো তো অনেক প্রশস্ত। যেমন এমন একটা সময় ছিল যখন গুগল ছিল না, ইউটিউব ছিল না, জি তখন আমরা যখন আমাদের শিক্ষা লাইফটা যখন এগিয়ে নিয়েছে, তখন কিন্তু আমরা গুগলও পাইনি, ইউটিউব পাইনি। জি জি কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমি একটা চ্যাপ্টার পড়ছি বা একটা লেসন পড়ছি, একটা প্যারা পড়ছি, সেটা যদি আমার কাছে জটিল মনে হয়, তখন আমি সেই বিষয়ে আমি গুগলে সার্চ দিচ্ছি যে এখানে সাপোর্টিং কোনো তথ্য পাওয়া যায় কিনা, বা ইউটিউবে পাওয়া যায় কিনা। এখন কিন্তু খুব সহজ হয়ে গেছে, দুনিয়াটা অনেকটা তবে সহজ সে হয়ে গেছে আপনার সাপোর্টিং। আপনার আপনার সাথে একটা একটা আলোচনা, একটা ছোট্ট জিনিস আমি করতে চাই, হ্যাঁ। আচ্ছা, আপনারা যারা একেবারে ছোটবেলা থেকে মাদ্রাসাতে পড়ে আসছেন, মাশাআল্লাহ, আপনার তো আপনার পরিবারটা একটু অন্যরকম যার ফলে মাদ্রাসাতে পড়লেও আপনারা বিভিন্ন ভাবে জেনারেল লাইনের বিভিন্ন লোকের সাথে অনেকভাবে যুক্ত, পরিচিত। মাশাআল্লাহ, অনেকে আপনাদের ইংলিশ খুব ভালো আয়ত্ত করেছেন আপনারা, এটা দেখলেও বেশ ইন্টারেস্টিং মনে হয় আমার কাছে, মাশাআল্লাহ। তা এখন আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে এরকম, আম, এনারা অনেকেই এই একটা ধারণা রাখেন যে আম, মানে এটা কতটুকু মানে ইউটিউবের মধ্যে কোর্স, এখন তো সবগুলো কোর্স আসছে নানা রকম, মানে মদিনা বুক 1 আসছে বা বুক 2 আসছে, তারপর দেখা যায় ইউটিউবের মধ্যেই আপনার আকিদার কোর্স, ফিকের কোর্স,
উসুল ফিকহের কোর্স, কিছুই বাকি নেই, মোটামুটি সব আছে। কিন্তু আপনাদের তরিকাটা কিরকম ছিল, বা এখনো এইসব ইউটিউবের ক্লাসগুলোর কারণে কি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে? মানে মাদ্রাসাগুলো তাহলে মানে দাঁড়িয়ে আছে কিসের উপর? মানে ইউটিউবে তো অনেক কিছু অ্যাভেলেবল হয়ে গেছে এখন, মানে আপনি এটা কিভাবে দেখছেন? মানে ছাত্রছাত্রীদের কি করা উচিত এক্ষেত্রে? মানে ইউটিউব কি যথেষ্ট একটা মানুষের পড়ালেখার জন্য, বা সোশ্যাল মিডিয়ার ভিডিও কি আসলে যথেষ্ট? আসলে সত্যি কথা কি, আপনার যতটা মানুষ ধারণা করে বাস্তবতা কিন্তু ততটা ততটা নয়। ইলেকট্রনিক্স যে মাধ্যমগুলো আছে, ই বুক বলেন, জি, পিডিএফ থেকে পড়া, ট্যাব খুলে পড়া, জি, জি, মোবাইল থেকে মোবাইলের মাধ্যমে পিডিএফ বুক পড়া, ই বুক পড়া, আসলে হার্ড কপি যে মজা বা যে বারাকা, সেটা কিন্তু আসলে আলটিমেটলি ই বুক থেকে হয় না। এবং জি, ওস্তাদের কাছ থেকে লাইভ যে শিক্ষা অর্জনের যে একটা বরকত আছে, সেটা কিন্তু ইলেকট্রনিক্স থ্রু থেকে কিন্তু অনেক সময় এটা হয় না। হ্যাঁ, জি, এই প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা বারাকার বরকতের একটা ব্যাপার আছে যে জি, জি, আপনার, তাহলে তো ইউটিউব দেখে সব আলেম হয়ে যেত, আর জি, জি, গুগল থেকেও, কিন্তু বাস্তবতা কিন্তু তা নয়, বাস্তবতা কিন্তু তা নয়। এখানে জি, এখানে যে হাক্কানি আলেম বা সত্যিকারের যিনি আলেম, আলেমের কাছ থেকে তার মানে সাহচর্যে গিয়ে জি, মুলাজামাত বলে, হ্যাঁ, মুলাজামাত, তার তার কাছে থেকে তালাক্কাও, হ্যাঁ, জি, তালাক্কি যেটা, জি, জি, তার কাছ থেকে গ্রহণ করাটা, গ্রহণ এটার করেন। এটার যে বারকাত, এটাতে কিন্তু আপনার মানে ইলেকট্রনিক্স মিডিয়া, ইলেকট্রনিক্স যে সাপোর্টিং যে ইয়েগুলো আছে, থ্রুগুলো আছে, মাধ্যমগুলো, ওগুলো আসলে ওইভাবে হয় না, বা বাস্তবতা কিন্তু তা বলে না। জি, হ্যাঁ, জি। এটুকুই আমি আমাদের বলবো আর কি। আমাদের একটা বড় ফিতনা হচ্ছে, শেখ, আমাদের জেনারেল লাইনের ভাই বোন যারা আছেন, যেহেতু ওনারা মাদ্রাসা লাইনেতে আসছেন না, ওনাদের মাথায় অনেক সময় কাজ করে যে আচ্ছা ঠিক আছে, আমি ইউটিউবের এই কোর্সটা দেখে শিখে নেব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মানে আমি মানে একটা এভাবে করে দেখে নেব। হ্যাঁ, আসলে এইভাবে কি পড়ালেখা সম্ভব কিনা, মানে এটা কতটুকু? আসলে সালফে সালেহিনদের যে জামানা ছিল, সাহাবি, তাবেঈন, তাবেঈন, ওনাদের যে আসলে এই যে ইবনুল কাইম আল জাওজি, উনি ওনার শিক্ষক ছিলেন আহ, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। তারপরে জি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম ইমাম আবু হানিফা, ইমাম মালিক, যে তাদের জি, শাগরিদ যে ছিলেন, তারা তো ওই সেই কালের শিক্ষার্থী, বা তারা আলেম ওলামা, যেই কালে হয়তো আহ, পাখির পালক দিয়ে কলম বানিয়ে, কালি দিয়ে বাঁশের কঞ্চি কেটে, হ্যাঁ, কালি দিয়ে ভরিয়ে ভরিয়ে কেতাব লিখতে হতো, সেখানে কলমই। তো তারা তাদের এলিমের কাছে কি আমরা আমরা কি টিকবো কিনা? হ্যাঁ, তো মানে আসলে ইউটিউব ভিত্তিক আলেমদের help নিলে। সাহচর্য, আলেমদের সাহচর্য নিয়ে তাদের কাছ থেকে ইলম অর্জন করা আসলে বিকল্প নাই, এটা হচ্ছে তার বড় প্রমাণ। আপনি যতই বড় ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স মাধ্যমের আপনি শিক্ষার্থী হন, এখন আপনার কাছে সারা দুনিয়ার সমস্ত তথ্য আপনার হাতের মুঠায়। একটা ডিভিডির মধ্যে 65,000 কেতাব এখন পাওয়া যায়। ইমাম জি, বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস সংগ্রহের জন্য তিনি 1 মাস সফর করেছেন। হ্যাঁ, জি, আর জি, আমরা একটা একটা ডিভিডির মধ্যে 65,000 গ্রন্থ আল মাকতাবা শামেলা পেয়ে যাচ্ছি। কিন্তু আদৌ কি আমরা মাকতাবা শামেলা থেকে কি জ্ঞান অর্জন করতে পেরেছি জি, বা পারছি? জি, 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 হ্যাঁ, সবকিছু 35,000 মুঠোয় গ্রন্থ আছে। আমাদের হাতে। হ্যাঁ? জি, জি, জি। আচ্ছা, সে আরেকটা তাহলে প্রশ্ন আছে আপনার কাছে, আরেকটা প্রশ্ন একজন করেছেন, এটা এরকম: এই কোর্সটা কমপ্লিট করলেই কি আমি আরবি পড়তে পারবো অনুবাদ করে, নাকি আবার কোনো কোর্স করতে আচ্ছা, হবে? আমার মনে হয় আচ্ছা, এই আপনাকে প্রশ্নটা হচ্ছে আমরা ঠিক যে টপিকটা আলোচনা করছি সেই টপিকেরই একটা প্রশ্ন, যে মানে কোর্সটা আচ্ছা, করলেই অনুবাদ শুরু হয়ে যাবে এবং পড়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, এবং এইটাতে কি সেটা সম্ভব, আচ্ছা, নাকি আরো বেশি কষ্ট করতে হবে? এখানে একটা প্রশ্ন আচ্ছা, আছে আর কি। ঠিক আছে, আমি আপনাকে বলি যে আপনি যে সাইফুরস বা জি, এই যে এফ এম ম্যাথড, এই যে এফ এম ম্যাথড বা সাইফুরস যারা ইংরেজি শিক্ষার বিভিন্ন জি। কোর্সের অফার করে, তো আপনি কি শুনেছেন যে কোর্সটা করতে পারলে আপনি ইংরেজির পণ্ডিত
আসলে সত্যি কথা কি, আপনাকে ফাউন্ডেশন এবং আপনার ভাষা সম্পর্কে একটা ধারণা দিয়ে দেওয়া হবে। আপনি জি জি তবে একটা ধারণা পেয়ে যাবেন ভাই। আপনি একটা টপ টু বটম আপনি আসলে আরবি ভাষার মধ্যে কি আছে, হ্যাঁ, আরবি ভাষার ব্যাকরণে কি আছে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি জিনিসগুলো আছে। যেমন আপনাকে আমি একটা উদাহরণ দেখে যে ইংরেজি শিখতে গেলে আপনাকে প্রথমে টেন্স শিখতে হবে। হ্যাঁ, টেন্স 12 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট কেউ আবার 4 ভাগে ভাগ করে, পাস্ট 4 ভাগে, ফিউচার জি 4 ভাগে। 12 প্রকার টেন্স, 12 প্রকার হয়তো 9টা 10টা টেন্স কাজে লাগে। এরপরে আপনাকে পার্টস অফ স্পিচ শিখতে হবে: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এরপরে আপনাকে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস শিখতে হবে। কেমন? জি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, মাঝি মারুফ, মাঝি মাজহুল, হ্যাঁ, জি মাজহুল, হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস। এই যে এই জিনিসগুলো যদি আপনি মোটামুটি শিখে যান, মোটামুটি ইংরেজির মোটামুটি আপনি একটা ধারণা শেষ করে ফেললেন। এর বাইরে তেমন কিছু না, ন্যারেশন, হ্যাঁ, এগুলো। তো এইরকমই আপনাকে আরবি ভাষার যে মদিনা বুক 1, মদিনা বুক 2, মদিনা বুক 3, মদিনা বুক 4, 5, 6, 7 যেরকম আছে, অনেক কিছু আছে। জি জি এটা 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 যদি আপনি ইয়ে করে যান, তাহলে আলহামদুলিল্লাহ আপনি আরবি ভাষার একটা আপনার একটা সাপোজ তৈরি হয়ে যাবে, একটা ধারণা চলে আসবে, আলহামদুলিল্লাহ একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে ভাই। আর এখন জি যারা আমার কাছে কোর্স করছেন, আলহামদুলিল্লাহ তাদের আলহামদুলিল্লাহ একটা কনফিডেন্স চলে আসছে আরবি ভাষাতে, যে এই বিষয়গুলোই ঘুরিয়ে ফিরিয়ে এই বিষয়গুলোই আসবে। হ্যাঁ, একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে। আপনাকে কিন্তু লেগে থাকতে হবে। যেমন আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি একটা কোর্স করেই কি আপনি সাথে সাথে সমস্ত ইংরেজি বই পড়া শুরু করে দেন? ওই যে শেক্সপিয়ারের বইগুলো বা রোল্ড ডালের বই, সব বইগুলো, দাঁত ভাঙা অনেক বাক্য আছে, আপনি পড়তেও পারবেন না। কোর্স করেছেন ঠিক আছে, 2টা 3টা কোর্স করেছেন, তারপর ওই বাক্যগুলো আপনি পড়তে পারবেন না, পড়লে অনুবাদ করতে পারবেন না, এত উঁচু মানের দাঁত ভাঙা ইংরেজি। তো আসলে এরকম আসলে মানে ইন্ডিভিজুয়াল মানে ইচ্ছার উপরও নির্ভর করে তো অনেক কিছু। যেমন আপনাকে আহ, কিন্তু, হ্যাঁ, জি বলেন ভাই। আপনার যেমন একটা মানুষের যদি নিজের খুব ইচ্ছা থাকে যে আমি পড়ে আমি নিজের উন্নয়ন করব, এটা একটা। দ্বিতীয় হচ্ছে কি, আমার মনে হয় আপনারা মাদ্রাসাতে যখন পড়েন আপনাদের তো সাথে সাথে আপনাদের যারা শেখ থাকেন ওনারা কিন্তু আপনাদের হাত ধরে আপনাদেরকে সুন্দর করে পড়িয়ে 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 একটা জায়গায় নিয়ে যায়, হাতে তাই না? গড়া আর কি, হাতে একদম গড়া। হাতে গড়া আপনারা, তাই না? আসলে আমরা যারা হুম। স্কুল কলেজে পড়েছি আমরা কিন্তু আমাদের শিক্ষকদের হাতে গড়া। তো এই জায়গাটাকে কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না। এটা কিন্তু দুনিয়ার কোন শিক্ষা ব্যবস্থাতে এটাকে আন্ডার এস্টিমেট করা যাবে না, এই যে শিক্ষক হাত ধরে টেনে 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 গড়ে দেবে। তো সেজন্য যেটা করতে হবে, এই গড়ার প্রসেসটা এটা একটা স্লো প্রসেস। মানহাজ সালাফিয়া, ভাই আপনি যেটা প্রশ্ন করেছেন, এই গড়ার প্রসেসটা কিন্তু একটা স্লো প্রসেস, এটা কুইক প্রসেস না। এটা দুঃখিত আপনাকে এই তথ্যটা দিচ্ছি আমি। তো এই আপনার এটা হচ্ছে সেই প্রসেসের শুরু। হ্যাঁ, মদিনা বুক মানে হচ্ছে আপনি যে প্রসেসে একটা তালিবে ইলম হবেন, বা আমি জানি না আপনি বনো হতে পারেন, তালিবাত ইলম হবেন, এটা হচ্ছে সেই প্রসেসের শুরু। হ্যাঁ, তো আপনি আস্তে আস্তে শিখবেন, তারপর দেখা যাবে শেখ আসাদুল্লাহ আপনাকে বিভিন্ন বিষয় বলে দেবেন কিভাবে করতে হবে। আমরা চাই একই সাথে আমরা কিছু একই সাথে পড়ার কিছু বই যেগুলো মাদ্রাসাতে পড়ায় সেসব মানে পড়ানোর কিছু ব্যবস্থা করতে চাই। অনেকে আমি শুনেছি, এটা আমার কাছে এসছে, তারা অনেকে শেখ আসাদুল্লাহর কাছেও আসছেন, বলছেন যে আমাকে অমুক কিতাবটা পড়িয়ে দেন, তমুক কিতাবটা পড়িয়ে দেন, আমি পড়বো আপনার সামনে বসে, আপনি দেখেন আমার ভুল হচ্ছে কিনা। আসলে তো এভাবে তো হয় না আসলে আপনি কি বলেন? মানে এটা তো একটা মানে ধারাবাহিকতা আছে, মানে যে কোনো একটা জিনিস কিন্তু আপনার আহ, সিঁড়ির প্রথম স্তর থেকে, গ্রাজুয়ালি হ্যাঁ, তৃতীয় স্তরে যাওয়ার মাঝখানে কিন্তু একটা দ্বিতীয় স্তর ধাপ আছে। আছে। হ্যাঁ, তো সেই ধাপে একটা পা দিতে হবে, তারপর আপনি তৃতীয়টাতে যাবেন। অন্যথায় আপনার পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো তেমনি একের থেকে অষ্টম সিঁড়িটাতে যেতে আপনার বাকিগুলো পাড়িয়ে যেতে হবে। হ্যাঁ, লাফিয়ে লাফিয়ে কিন্তু বেশি দূর যাওয়া যায় না। তো সেই জন্য আমার কাছে মনে হয় আপনাদের সবর করতে হবে। তো সে যারা, অনেকে দেখছি আমাদের এই লাইভ চলাকালে আমাদের রিকোয়েস্ট পাঠাচ্ছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, মানে শুধু রিকোয়েস্ট পাঠাচ্ছেন, আপনারা রেজিস্ট্রেশন করছেন না। আপনাদের একটু জানিয়ে রাখি, যারা রেজিস্ট্রেশন করবেন না তাদেরকে কিন্তু আমরা আসলে ক্লাসটাতে অ্যাডমিট করব না।
এটা দুঃখজনক হলো সত্য। আমি রেজিস্ট্রেশনের সব প্রশ্নগুলো এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখবেন, আমি কমেন্ট আকারে দিয়েছি। আপনারা আমাকে এই তথ্যগুলো জানিয়ে একটা মেসেজ করবেন। হ্যাঁ, আমাকে এই ব্লগের মেসেজ অপশনে গিয়ে আমাকে একটা মেসেজ করে দেবেন, যাতে এই তথ্যগুলো আমি রাখতে পারি। এই তথ্যগুলো আমাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে, যে আমরা কোনো উগ্রবাদী, জঙ্গিবাদী ইত্যাদি কাউকে আমাদের এই পড়ানোর প্রসেসে রাখছি না। কারণ এখন সময়টা এমন একটা সময়, এই সময়ে অনেক ভুল বোঝাবুঝি হয়। আমরা সেটা একই সাথে, আমরা এটা যেহেতু এটা একটা পেইড সার্ভিস, এখানে একটা লম্বা সময় ধরে কোর্সটা চলবে। তো এই সময়টাতে আপনি আসলে মানে কমিটেড কিনা, যে আপনি পেমেন্টটা করে এটা পড়বেন ইত্যাদি। আমরা তো আগে বলে দিচ্ছি, যারা করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিশেষভাবে বিবেচনা করব। কিন্তু এটা একটা পেইড সার্ভিস এট দি এন্ড। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা শেখ, আমরা অনেকক্ষণ কথা বলছি, 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। জি জি। আমাদেরকে মানে কিছু, মানে যাবার কালে কিছু নসিহত দেবেন, যেটা নিয়ে আমাদের ভাই বোনেরা মানে যেখান থেকে ইস্তিফাদা করে, কি কি আমাদের আচ্ছা আচ্ছা। জানার। হ্যাঁ, জি জি। আচ্ছা, মাশাআল্লাহ। তলাবুল ইলমি সম্পর্কে আমি একটু বলি যে আসলে জ্ঞান অন্বেষণের ব্যাপারে কিন্তু কোরআন এবং হাদিসে অনেক জি মানে কোরআন থেকে আয়াত এবং হাদিস থেকে কিন্তু অনেক মানে রেফারেন্স এসেছে, কোটেশন এসেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে যে ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুমুল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যে আল্লাহ রাব্বুল আলামিন আহ, তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যারা জ্ঞানী শ্রেণী তাদের মর্যাদাকে অনেক উপরে ঊর্ধ্বে তুলে ধরেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? উত্তর কি, সমান হতে পারে না। তাহলে জ্ঞান অন্বেষণের বা জ্ঞান অর্জনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের রেকমেন্ডেশন রয়েছে। দেখুন, চমৎকার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করা শুরুই করেছেন ইকরা, পড়ো দিয়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা, পড়তে বলেছেন। ও আল্লাইসাল ইনসান ইল্লা মা সাআ, আসলে প্রচেষ্টা ছাড়া কিন্তু কোনো সফলতা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমও সেটাই। তো আসলে জ্ঞান অন্বেষণ বা জ্ঞান অর্জনের ব্যাপারে মানে আমি কিছু কথা বলছিলাম যে আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার শেষের দিকে বলছেন ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনদের সকলকেই যে বেরিয়ে পড়তে হবে এমনটা না, এমনটি নয়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফা, প্রত্যেকটা বড় বড় দল থেকে একটা ছোট ছোট দল কেন তারা বেরিয়ে পড়ে না? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, তারা ইলমের জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এবং তারা যেন যখন তারা নিজেদের এলাকায় ফিরে আসে তখন যেন তার জাতিকে সতর্ক করে, যাতে তারা সতর্ক হয়, মানে আল্লাহর আযাব থেকে, আল্লাহর কথা না মানলে কি শাস্তি হতে পারে। তো জ্ঞান অন্বেষণের কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। হ্যাঁ, হাদিসে এসেছে যে ফদলুল আলিম আলাল আবিদ কাফদলি আলা আদনাকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তেমনি যেমন আমার মর্যাদা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, মানে আল্লাহ রাসূল বলছেন যে আমার মর্যাদা তোমাদের সাধারণ একজনের উপরে। জি তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে পথ চলে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তার জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। জ্ঞান অন্বেষণের পথে চলাটাই হচ্ছে জান্নাতের পথে চলা, আলহামদুলিল্লাহ। এবং বলা হয়েছে ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, একজন আলেমের জন্য আসমান এবং জমিনের যা কিছু আছে সবাই ক্ষমা প্রার্থনা করে, এমনকি হাত্তাল আল হাইতানু ফিল বাহর, এবং মানে সমুদ্রের মাছ এবং আপনার আহ গর্তের পিপিলিকাও সম্ভবত এরকম। তো মানে ইস্তিগফার কামনা করে, হ্যাঁ, একজন আলেমের জন্য। তো কোন আলিমান, আপনি একজন আলেম হওয়ার চেষ্টা করেন। এখন আসলে দেখেন যে করোনার সময় এখন মানুষ, হ্যাঁ, মারা যাচ্ছে চারিদিকে। হ্যাঁ, এই যে তার একজন মানুষের ইচ্ছা ছিল সে তার ক্যারিয়ার গড়বে, হুম, এই সার্টিফিকেট অর্জন করেছে, ওই সার্টিফিকেট অর্জন করেছে, এই ডক্টরেট হয়েছে, ওই সার্টিফিকেট নিয়েছে, আলটিমেটলি কিন্তু আহ মানে
আমি বলতে চাচ্ছি যে আসলে শেষটা কিন্তু আসলে কবর, কবরের এখানে কোনো সন্দেহ। হ্যাঁ, কোনো সন্দেহ নাই। এবং আল্লাহ। মাতাউদ দুনিয়া কলিল, আল্লাহ রাব্বুল বলেছেন দুনিয়া তো সামান্য, অল্প সামান্য, এবং ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, এবং আখিরাত হচ্ছে মুত্তাকিদের জন্য উত্তম। এবং এবং আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানে কিয়ামতের দিন মানুষ মনে করবে যে সাআতাম মিনান নাহার, যে তারা দিনের একটা ঘন্টা মাত্র পৃথিবীতে অবস্থান করেছিল, ইয়াতে আর অফুনা বাইনা, মানে আমি মানে ইয়াটা বলছি আর কি, যে অর্থটা বলছে যে একটা পারস্পরিক পরিচিতির জন্য যতটুকু সময় দরকার, এতটুকু যেন সময় তারা দুনিয়াতে অবস্থান করেছিল। হ্যাঁ, এইটা কিয়ামতের দিন লোকেরা উপলব্ধি করবে, অনুভব করবে। তো কাজেই আপনার, আপনি আলহামদুলিল্লাহ, আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত হন, আলহামদুলিল্লাহ, এটাতে ইসলাম বাধা দেয় না। এখানে না করে না, এটা হারাম না বা ইয়া না, পারমিসিবল, আলহামদুলিল্লাহ হালাল, এবং এটা অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু সাথে সাথে আপনার আপনার আম, মৌলিকত্ব জ্ঞান, ইসলামের মৌলিকত্ব জ্ঞান আপনাকে অবশ্যই এটা অর্জন করতে হবে। তো ঠিক এই বলে আমি শেষ শেষ করছি জাযা আর কি। জাযাকুমুল্লাহ খাইরা। আচ্ছা, আমার কাছে মনে হয় আহ, আমরা মোটামুটি আহ, আহ, জানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আহ, আমাদের কাছে যারা বলছে বুক ওয়ান না করে বুক টু করা সম্ভব, আমি বুঝতে পারছি মানে একটা খুব মানে জোশ আছে পড়ার জন্য এবং ইলমে তলবে নামার জন্য। আসলে ভাই, আপনি যেরকম করে স্কুল কলেজে পড়ে পড়ে এসেছেন না, একটা একটা করে স্তর পার করে, শেখ আসাদুল্লাহরাও কিন্তু ওরকম করে পড়ে এসছে। ওদের মানে ওনাদের পড়ালেখাটাকে আপনারা আন্ডার এস্টিমেট করবেন না যে এটা আপনি হুট করে, হ্যাঁ মানে কোনো হুট করে পড়ে ফেলবেন, শিখে ফেলবেন, এইভাবে আসলে হয় না। তো যেভাবে আপনি যেমন স্কুল কলেজে যারা জেনারেল লাইনের ভাই বোন আছেন যেভাবে পড়েছেন, ওনারাও ওরকম করে পড়েছেন। তা আপনার ওই একই রাস্তায় পার হতে হবে, আর কোনো গতি নেই এভাবে। হ্যাঁ, মানে শর্টকাট শর্টকাট পদ্ধতিতে পড়ালেখা করলে ওই জ্ঞানও শর্টকাট হবে, তখন শর্ট সার্কিট হয়ে যাবে সম্ভবত। তো আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইরা। অনেকে সালাম দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যারা রিকোয়েস্ট পাঠাচ্ছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা দয়া করে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। যারা অন্যান্য ভাই বোনদেরকে জানাচ্ছেন তথ্য, এটাতে জানিয়ে দেবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট না করলে কিন্তু আমরা ক্লাসে নেব না। আপনি আপনার রিকোয়েস্ট, শুধু রিকোয়েস্ট থাকাটা আমাদের জন্য যথেষ্ট নয়। আমাদের প্রশ্নগুলো আমাদের জানা চাই, এদের উপর ভিত্তি করে আমরা আপনাদেরকে ক্লাসে অ্যাডমিট করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো তাহলে শেখ আমরা এখানে মোটামুটি বিদায় নিই ইনশাআল্লাহ। জি জি, হ্যাঁ, আর ইনশাআল্লাহ। যারা, আমরা কি তাহলে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ 100 ভাগ, 100 ভাগ ইনশাআল্লাহ। তাসনিম আহমেদ পিয়াল, আমরা আমাদের সেটাই ইচ্ছা। আমরা আসলে মানে মদিনা বুক, আমি যেটা আহ, আমাদের যেটা মানে এখান থেকে আমরা কি কি করিয়ে দেবো সেটা আমি বলতে পারি ইনশাআল্লাহ। আমার যেটা প্ল্যানে রয়েছে, আশা করি শেখ আসাদুল্লাহ মানে বিরক্ত হয়ে যাবেন না। না 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 না, ঠিক আছে, আমার হ্যাঁ, ভালো তো লাগছে। আমরা আমরা মদিনা বুক ওয়ান পড়াবো। হুম। তেমনি মদিনা বুক টু করাবো। হ্যাঁ, তেমনি মদিনা বুক থ্রি পড়াবো ইনশাআল্লাহ। এবং আহ, যদি দেখি বুক টু করার পরে কিছু ছাত্রছাত্রী থাকেন, তাহলে আমরা হয়তো থ্রি করাবো। তবে এটা যেহেতু ব্যাচের পড়ালেখা, হ্যাঁ, আর যদি ইন্ডিভিজুয়ালি কেউ পড়তে চায় তাহলে তো সেই আসাদুল্লাহ পড়াবেন, এটা সমস্যা নেই। কিন্তু যে ব্যাচে পড়তে হলে কিছু সংখ্যক ভাই বোনকে লাগবে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, শেখ আসাদুল্লাহ কিন্তু কোনো বোনকে একাকি পড়াবেন না। সুতরাং এই জিনিসটা আশা করবেন না। হ্যাঁ, এটা ব্যাচে পড়তে হবে। যেসব বোনেরা আছেন, আমাদের আসলে এটা ব্যাচে পড়াতে হবে। হ্যাঁ, আমরা একাকি কোনো বোনকে পড়াবো না। তো এটা একটু একটু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যারা পাঠাচ্ছেন দয়া করে রেজিস্ট্রেশনটা করবেন, আদারওয়াইজ আমরা নিতে পারবো না, আমরা ক্লাসে নেব না। সেক্ষেত্রে যারা রেজিস্ট্রেশন করবে না, আমরা তাদেরকে নেব না। আর যদি বুক থ্রি সেই পর্যায়ে কিছু যায় ছেলে পেলে, তাহলে তো ইনশাআল্লাহ অন্যান্য যেসব কোর্স আছে যদি যায়, তাহলে ইনশাআল্লাহ আমরা আজরুমিয়া, কাতর, বা আলফিয়া, সেগুলো চিন্তা করা যাবে যদি আমরা পাই।
হ্যাঁ, তখন আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করব, শিক্ষকের ওকে, ব্যবস্থা করা হবে, শেখ আসাদুল্লাহ তো আছেনই, তখন দেখা ইনশাআল্লাহ। যাবে ইনশাআল্লাহ। আর এছাড়া আমরা অন্যান্য কিছু কোর্স করাবো, যেগুলো সবগুলো পেইড হবে না, কিছু কিছু পেইড হবে, কিছু কিছু হবে না। আমরা আপনাদের জানাবো ইনশাআল্লাহ কি কি কোর্স করাচ্ছি। আমরা সম্ভবত খুব শিগগির চিন্তা করছি উসুল হাদিসের একটা কোর্স বোধহয় শেখ আসাদুল্লাহ নেবেন, নেবেন এরকম একটা কথা চলছে। তো হয়তো সেটা খুব শিগগির, যেহেতু শেখ আসাদুল্লাহর বিশেষত্ব হচ্ছে যেহেতু উনি কুল্লিয়াতুল হাদিস থেকে পড়ে এসেছেন, তাই আমরা আশা তো করতেই পারি উনি আমাদেরকে জি, জি, উসুল হাদিস জি, বিষয়ে একটা কিছু ইনশাআল্লাহ। দিয়ে দেবেন। তো জাযাকুমুল্লাহ খাইরা শেখ, আপনি আমাদের সাথে অনেক সময় কাটালেন। জি, আপনার প্রতি ওইয়া, আল্লাহ আপনার জন্য সোজা করে দিন, আমাদের ভাই আমিন, বোনেদের জন্য সোজা করে দিন যারা পড়তে আমিন, চাইছে, আমিন, এবং আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে ইনশাআল্লাহ। বিভিন্ন সংবাদ দিতে থাকবো। জাযাকুমুল্লাহ খাইরা। আচ্ছা, আসসালামু জাযাকাল্লাহ খাইর। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।